কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘায় প্রত্যেকে জেনে গিয়েছেন মোদিজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন। মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পান্ডুয়া সভা থেকে পাল্টা সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি থেকে বিচার ব্যবস্থাকে ব্যবহারের অভিযোগ অভিষেকের। যদিও তারপরেও বিজেপি হারবে বলে দৃঢ় গলায় দাবি ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কাশ্মীর থেকে কন্যাকুমারী, পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা প্রত্যেকে জেনে গেছে যে মোদিজি আবার প্রধানমন্ত্রী হবে। এটা নিয়ে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা পশ্চিমবঙ্গে এই ঠগি পিসির রাজত্বর হাত থেকে বাংলাকে বাঁচাতে চাই। আমাদের নেতা অমিত শাহজি বলেছেন 35টা আসন দিতে হবে। বিজেপি সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে, বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করছে। বিচারক তো এখন সরাসরি বিজেপিতে গিয়ে জয়েন করছে, দেখছে। বিজেপি ইডি সিবিআই ব্যবহার করছে, বিজেপি ইলেকশন কমিশনকে ব্যবহার করছে, আধা সামরিক বাহিনীকে ব্যবহার করছে, তাও হারছে। কেন? ওই যে সাধু বাবার মন্ত্র নেই, সাধু বাবা তো এখানে সব সাধারণ মানুষ, সে তো তৃণমূলে, তাই হাজার চেষ্টা করেও তৃণমূলকে হারাতে পারছে না। যার সাথে মানুষ রয়েছে সেই শেষ কথা বলে। আপনারা খালি তৃণমূলকে যেভাবে সমর্থন করেছেন একইভাবে সমর্থনটা অব্যাহত রাখুন। আপনার অধিকার থেকে যত বড় নেতা হোক কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, আমি কথা দিয়ে যাচ্ছি, এটা আমাদের গ্যারেন্টি। আর আগামী 20 তারিখ ভোট দিয়ে এই বহিরাগতদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। এই বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে। আপনারা করবেন তো? একবার হাত তুলে বলুন তো। খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, খুঁটি পুজোটা আজকে। আপনারা অষ্টমীর পুষ্পাঞ্জলিটা 20 তারিখ দেবেন, আর বিজয় দশমীর বিসর্জনটা 4 তারিখ হবে। খুঁটি পুজোটা আজকে হল।